আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি মেহেদি ফিরোজ, টেকহ্যাটার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে একটা টেক নিউজ নিয়ে আলোচনা করব, সেটা খুবই ইন্টারেস্টিং। এই টেক নিউজটা এই বিষয়টা সম্পর্কে আমাদের দৈনন্দিন সবারই একটা কৌতূহল থাকে, সেটা হচ্ছে আইফোন। তো বিশ্বজুড়ে এই মুঠোফোনের দুনিয়ায় এই অনেক মোবাইল ফোন আসতেছে যাচ্ছে, কিন্তু আইফোন কেন এত স্পেশাল? কেন মানুষ আইফোনের পিছনেই ঘুরে ফিরে ছুটতেছে? এর দাম বলেন বা এর প্রাইস বলেন, অন্যান্য ব্র্যান্ডগুলো আছে, কিন্তু অন্যান্য ব্র্যান্ড ছেড়ে কি জন্য মানুষ দাম বেশি হওয়া সত্ত্বেও আইফোনের পিছনে ছুটতেছে? তো এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা এর নকশা বা অন্যান্য ফোন যে কোম্পানিগুলো আছে সেগুলোর থেকে কেন এই আইফোনের ডিজাইনটা আলাদা সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আইফোন মেনলি তো সবার কাছে স্পেশাল, কারণ এটা হচ্ছে মানুষ দেখলেই কেন চিনতে পারে, কারণ এর একটা নিজস্ব সিম্বল আছে, যেটা মানে অন্য কোনো ফোনে নাই। যেমন এর পিছনের যে আপেলে খাওয়া টাইপের যে একটা আপেলের চিহ্ন, এটা কিন্তু মানে আজ পর্যন্ত কিন্তু কোনো ফোনে পাওয়া যায় না, এবং এটাই এটার বিশেষত্ব। একটা ফোনের যে একটা ডিজাইন, এটাই হচ্ছে এর মূল বিশেষত্ব। মানুষ এটাকে সব করতেও অনেক সময় পছন্দ করে। তো এটাই হচ্ছে আইফোনের সবচেয়ে বড় আকর্ষণ এবং বিশেষত্বের বিষয়। সেকেন্ডলি যেটা আছে, এটার বিল কোয়ালিটি অন্যান্য ফোন, যে অনেক জায়ান্ট কোম্পানি আছে, স্যামসাং বা শাওমি বা রিয়েলমি যেসব আছে, ভিভো, ওপো, তো আপনারা সবসময় দেখে থাকবেন যে অ্যাপল কিন্তু বছরে কিন্তু হয়তো সর্বোচ্চ দুই একটা ফোন পাবলিশ করে থাকে বা লঞ্চ করে থাকে। তো অ্যাপল কিন্তু বছরে দুই একটা ফোন সর্বোচ্চ লঞ্চ করে থাকে, কিন্তু এই একটা দুই একটা ফোনের প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি হয়ে থাকে। কারণ হচ্ছে মানে এরা মার্কেটটাকে অন্যভাবে মানে ধরে রাখার চেষ্টা করতেছে। সেকেন্ডলি ধরতে গেলে, যেমন এর যে অ্যাপল ফোনটা অনেক যাচাই বাছাই অনেক কিছু করার পরে এরা লঞ্চ করে, যার কারণে এর ত্রুটিটাও খুব কম ধরা পড়ে, এবং মানুষ এটার পিছনে ছোটে হচ্ছে এর এক্সপিরিয়েন্স এবং ইউজার এক্সপিরিয়েন্সের কারণেই। আর অন্যদিকে হচ্ছে, যে ধরতে যাই আইফোন বা অ্যাপেল যেটা বলেন, সেটাতে হচ্ছে আইফোনে কিন্তু এরা কিন্তু জিনিসটাকে কিন্তু সর্বোচ্চ যে পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটাকে কিন্তু দেওয়ার চেষ্টা করে। কিন্তু অন্যান্য ফোনে দেখা যায় যে বিল কোয়ালিটি একদিকে ভালো বা অন্যদিকে প্রাইস কমানোর জন্য অন্যদিকে একটু খারাপ দেয়, কিন্তু অ্যাপেল সেই জিনিসটা করে না, যার কারণে মানুষের কাছে এটা খুবই আগ্রহের বিষয় হয়ে ওঠে। সেকেন্ড যে জিনিসটাকে আইফোন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে সেটা হচ্ছে এর সিকিউরিটি ব্যবস্থা। তো সিকিউরিটি ব্যবস্থা মূলত আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষের ফোনে তার যাবতীয় পার্সোনাল বা তার গোপনীয় জিনিস থাকতেই পারে। তো সেক্ষেত্রে অন্যান্য ফোনের তুলনায় আইফোন সর্বোচ্চ সিকিউরিটিটা দিয়ে থাকে। ফর এক্সাম্পল একটা যদি উদাহরণ দিয়ে থাকি, যুক্তরাষ্ট্রের একটা সংস্থা এফবিআই নামক একটা সুদক্ষ প্রতিষ্ঠান কিন্তু আইফোনের লক খোলার চেষ্টা করে, সেটা সন্দেহবশতই একজনের লক খোলার চেষ্টা করে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আইফোনের যে মালিক বা প্রতিষ্ঠান, সে কিন্তু নিজেও কিন্তু লকটা কিন্তু খুলে দেয়নি, যার কারণে বোঝাই যাচ্ছে যে আইফোন একটা মানুষের ব্যক্তিগত তথ্যকে কতটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে থাকে। আর অন্যান্য ফোনে দেখা যাবে অ্যান্ড্রয়েড বা অন্যান্য যে ইয়েগুলো আছে, ডিভাইসগুলো আছে, সেক্ষেত্রে দেখা যাবে যে ফোনের মধ্যে আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে পারি, বা থার্ড পার্টি অ্যাপস ঢুকে পড়তে পারে, বা ভাইরাস বা বিভিন্ন জিনিস ঢুকে যায়, যার কারণে আমাদের তথ্য চুরি হয়ে যেতে পারে বা ফোন হ্যাক হতে পারে, বা বিভিন্ন ফোনের অনেক ক্ষতি হতে পারে, যার কারণে আমাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তাটা কিন্তু অনেক কমে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আইফোনে কিন্তু আসলে থার্ড পার্টি অ্যাপ কোনো ইনস্টল করা সম্ভব না। এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে অ্যাপেল স্টোর থেকে ইনস্টল করা সম্ভব, যেটা যে দিক থেকে আইফোন সর্বোচ্চ মানুষকে সিকিউরিটি দিয়ে থাকে। আমরা যদি নিজেরাও যদি চাই ইচ্ছা মতো যে অ্যাপস আমি ঢুকাবো, সেক্ষেত্রে আমরা পারবো না, কারণ হচ্ছে আইফোনের সিকিউরিটিটা হচ্ছে এতটাই মানে একটু কঠিন। তো সেদিক থেকে বলতে গেলে আইফোন এটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আর তৃতীয় যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আইফোনের কিন্তু হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে জিনিসটা আছে, সেটা
মানে অন্যান্য ফোনগুলো বিভিন্ন জিনিস বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিয়ে, সেটা হার্ডওয়্যার হোক সফটওয়্যার হোক, নিয়ে তারপরে কিন্তু তারা ফোনগুলো তৈরি করে। কিন্তু আইফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই জিনিসগুলো কিন্তু আইফোন নিজেই তৈরি করে। হ্যাঁ, আইফোনের ডিসপ্লেটা হয়তো বা স্যামসাং এর কাছ থেকে আপনারা বলতে পারেন স্যামসাং এর কাছ থেকে নেয়, কিন্তু স্যামসাং এর কাছ থেকে যে ডিসপ্লেটা নেয় সেটা কিন্তু স্যামসাং নিজের ফোনেও কিন্তু ইউজ করতে পারে না। কারণ হচ্ছে আইফোনের জন্য সেটা মানে আলাদাভাবেই মানে সেপারেট করা, এই জন্য আইফোন সবার থেকে আলাদা। তো এই দিক থেকে মানে এই জন্যই মানে মানুষ ইউজার এক্সপিরিয়েন্সকে খুবই গুরুত্বপূর্ণ দেয়, কারণ হচ্ছে মানুষের কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যে এটা সবার থেকে আলাদা। এই জিনিসটাকে আইফোনকে অনেক মানে অন্যতম পর্যায়ে নিয়ে গেছে। এখন নাম্বার 4 যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে অ্যাপেলের অপারেটিং সিস্টেম এবং এর ইকোসিস্টেম। এখন ফার্স্টলি বলি অপারেটিং সিস্টেমটা কি। অ্যাপল তার নিজস্ব অপারেটিং সিস্টেম iOS ইউজ করে, যেটা মানে পৃথিবীর কোনো ফোনে মানে সেই অপারেটিং সিস্টেমটা নেই। কারণ হচ্ছে এর এটা নিজস্ব অপারেটিং সিস্টেম এবং এর ইউজার এক্সপিরিয়েন্স বা বিভিন্ন ফিচারগুলোও আলাদা সব ফোনের থেকে। আইফোন যখন একজন যদি অ্যান্ড্রয়েড ইউজার যদি ফার্স্টলি যদি আইফোনে যদি শিফট করে, সে কিন্তু মানে সবকিছু কিন্তু অপারেটিং সিস্টেমটা কিন্তু জটিল মনে হবে তার কাছে। কিন্তু যতই জটিল মনে হোক তাও আইফোনের পিছনেই মানুষ ছোটে, কারণ হচ্ছে এর অপারেটিং সিস্টেমটা ইউনিক। এবং আইফোনের অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু কিছু ইউনিক ফিচারগুলো দেয় যেগুলো অন্যান্য ফোনে খুব কম লক্ষ্য করা যায়। যেমন ভিডিও থেকে শুরু করে ক্যামেরা, বিভিন্ন সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এবং এরা বছরে অনেক ফোন মানে লঞ্চ করতে পারতো, কিন্তু এরা করে না, বছরে একটা ফোনই লঞ্চ করে, কারণ এরা অনেক পরীক্ষা নিরীক্ষার পরেই সে ফোনটাকে লঞ্চ করে, যার কারণে এর ত্রুটি খুবই কম পাওয়া যায়। আর এর ইকোসিস্টেম নিয়ে বলতে গেলে বলা যায়, ইকোসিস্টেম মানে হচ্ছে আপনারা নিজেদের মধ্যে যে একটা মানে মানে সামাজিকতার যে ভাব, মানে আমরা সাপোজ ধরতে গেলে আইফোন থেকে যদি আমরা যদি অ্যান্ড্রয়েডে যদি কোনো ডাটা ট্রান্সফার করতে যাই, সেক্ষেত্রে আমাদের অনেক ভোগান্তির স্বীকার করতে হয়। কিন্তু এক্ষেত্রে আইফোন থেকে যদি আইফোনের কোনো ডিভাইস, যেমন অ্যাপল ওয়াচ বা মানে ম্যাকবুক, যেগুলো অ্যাপল যে অ্যান্ড্রয়েড ডিভাইস বা অ্যাপল ল্যাপটপ যেগুলো আছে, এগুলোতে যদি আমি যদি ডাটা ট্রান্সফার করি, তাহলে সেই জিনিসটা অনেক ইজি এবং সহজ। এই দিক থেকে অ্যাপল আবার ইকোসিস্টেমটা অনেক সুন্দর করছে, যে কারণে এটা অনেক পছন্দ বিষয় হতে পারে। আবার কিছু কিছু মানুষের কাছে এটা অনেক বিরক্তির কারণ হয়ে থাকে, কারণ অ্যাপেল থেকে যদি আমি যদি অ্যান্ড্রয়েডে যদি কোনো কিছু যদি ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হতেছে। তো সেক্ষেত্রে এটা কিছু কিছু মানুষের জন্য খুব মানে ভোগান্তির শিকার, আবার কিছু কিছু মানুষের কাছে অনেক ভালো, যারা অ্যাপেল ইউজার, সবকিছু অ্যাপেল ইউজার আছে, তাদের কাছে অনেক ভালো মনে হয়। তো সবকিছুই আসলে অল অ্যাবাউট সিকিউরিটি, যেটা অ্যাপেল খুবই মানে গুরুত্ব সহকারে দিয়ে থাকে। নাম্বার 5 এর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেলের সেবা বা অ্যাপেল গ্রাহক সেবা। সেটা হচ্ছে খুবই অ্যাপেলের গ্রাহক সেবাটা যদিও বাংলাদেশের ক্ষেত্রে একটু মানে অতটা ভালো না, কিন্তু অ্যাপেলের প্রোডাক্টগুলা মানে খুবই মানে ট্রাস্টেবল। কারণ হচ্ছে এর সাপোজ আমি ধরতে গেলে বলা যায়, এর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে 2015 সালে লঞ্চ হওয়া অ্যাপেল 7, যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এখন পর্যন্ত সেই অ্যাপেল 7-এ কিন্তু আর নিয়মিত কিন্তু আপডেট আসতে থাকে। তো 2015 সালের ফোনে তারা কিন্তু নিয়মিত আপডেট দিচ্ছে অ্যাপেল 7-এ। তাহলে অ্যাপেল তাদের ফোন এটা পুরনো নাকি নতুন সেটার উপরে ডিপেন্ড করে না, তারা কাস্টমার মানে মানে তাদের কাছে কাস্টমার প্রায়োরিটি হচ্ছে মেন প্রায়োরিটি। কারণ হচ্ছে সেটা যত বড় ফোন হোক, কিন্তু অন্যান্য কোম্পানিরা কি করে, যদি আমার ফোনটা যদি বেশি পুরনো হয়ে যায়, সেটাতে আর কোনো আপডেট আসে না বা সেটার প্রতি তাদের কোনো আগ্রহ থাকে না। কিন্তু অ্যাভেলের দিক থেকে এই দিক থেকে তারা সর্বোচ্চ চার্জ দেওয়ার চেষ্টা করে। আর অন্যান্য দিক থেকে রিসেল ভ্যালুটাও কিন্তু অনেক বেশি, কারণ আপনারা দেখলে লক্ষ্য করলে দেখা যাবে যে এখন পর্যন্ত কিন্তু যদি অ্যাপেল 7 যদি নিতে চান, তাহলে কিন্তু এর চাহিদা অনেক বেশি। কারণ হচ্ছে এর বিল্ড কোয়ালিটি, এর ক্যামেরা, এর পারফরমেন্স, সেটা হচ্ছে অন্যান্য সবকিছুর থেকে আলাদা। কেন যদি এর দাম সব থেকে বেশি, কেন এর দাম বেশি রাখা হয়, সেটা যদি কোশ্চেনের উত্তর দিতে চাই, সেটা হচ্ছে আপনারা ফার্স্টলি দেখতে যাবেন এর বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটিটা কিন্তু অন্য সবার থেকে কিন্তু আলাদা। এর বিল্ড কোয়ালিটিতে আইফোন কোনো রকম কনফার্মাইজ করে না। তো বিল্ড কোয়ালিটি দিক দিয়ে এটা মানে যেমন ধরেন এর সফটওয়্যার আইফোন নিজে বানায়, এর হার্ডওয়্যার আইফোন নিজে তৈরি করে, যে কারণে এর মানে এর কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো আছে, ফোন কোম্পানিগুলো আছে স্মার্টফোন, তারা কি করে অন্যান্য বিভিন্ন ইয়ের থেকে মানে হার্ডওয়্যার বা সফটওয়্যার মানে হার্ডওয়্যার কিনে সেটা দিয়ে তারা ফোন তৈরি করে, যার কারণে তাদের কস্টিং অনেক কম পড়ে। কিন্তু এই ক্ষেত্রে আইফোন কিন্তু কোনো রকম মানে কম বা কোনো চিপ জিনিস দেওয়ার চেষ্টা করে না। এক্ষেত্রে যদি অন্য দিক দিয়েও বলি, অ্যাপেলের যে মানে এর চিপ যেটা আছে, যেটা অ্যাপেল বায়োনিক নামে পরিচিত,
এটা কিন্তু মানে অন্যান্য সব ফোনের থেকে কিন্তু এর পারফরমেন্স অনেক বেশি, এর স্পিডও অনেক বেশি। কেন এর স্পিড বেশি? কারণ হচ্ছে এটা অ্যাপেল নিজে তৈরি করা, এবং এর উপরে অ্যাপেল বছরের পর বছর খালি ইফোর্ট দিতেই আছে। যার ইফোর্টের ফলে অ্যাপেল কিন্তু বছরে একটা বা সর্বোচ্চ দুইটা, এর বেশি কিন্তু ফোন পাবলিশ করে না বা লঞ্চ করে না। তো অ্যাপল যে জিনিসগুলো করে সেটা হচ্ছে অন্যান্য ফোনের থেকে অনেক ইউনিক, যার কারণে মানুষের পিছনে ছোটে। এবং এর অন্যান্য যে জিনিসগুলো আছে, ক্যামেরা ট্যামেরা যাই আছে সবই কিন্তু ইউনিক। কারণ অ্যাপেলের যে এখন যে অ্যাপেল ফোনগুলোতে দেওয়া হয় 12 মেগাপিক্সেল, রিসেন্টলি হয়েছে মানে 48 মেগাপিক্সেল আছে অ্যাপেল 14-এ। তো এই জিনিসগুলো কিন্তু মানে অ্যাপেলের নিজস্ব তৈরি করা। এখন অ্যাপেলের ফোনের ক্যামেরার সাথে যদি অন্য ফোনের ক্যামেরা কম্পারিজন করা যায়, তাহলে বোঝা যাবে যে ক্যামেরাতে অ্যাপেল কতটুকু মানে নিজেরা অবদান রেখেছে, এবং তাদের ডেভেলপাররা কতটুকু অবদান রাখে, যার কারণে এদের কস্টিংটা অনেক বেশি পড়ে। কস্টিং বেশি পড়ার কারণেই হচ্ছে এর মানে মোবাইলের প্রাইসটাও বেশি পড়ে যায়। তো এছাড়া অন্যান্য দিক আছে, আরেকটা দিক আছে সিকিউরিটির দিক থেকেও কিন্তু এর কিন্তু অনেক তদারকি করতে হয়, যার কারণে এদের কস্টিংটা বেশি পড়ে। তো ওভারঅল ধরতে গেলে অ্যাপেল সবার থেকে সেরা, এবং আপনার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে ভালো লাগার বস্তু। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।